আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধর পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ফলে ইন্ডিয়ান মার্কেট তথা ওয়ার্ল্ড মার্কেটও ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে একটি নিউজ এসছে, যেটা হলো ভারতের জিডিপি পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে চলে গেছে, অর্থাৎ 6th পজিশনে চলে গেছে। তার মূল কারণ ভারতীয় রুপি ভ্যালু কমে যাওয়া। অন্যদিকে আমেরিকান ডলার মজবুত হওয়াতে এবং ভারতীয় রুপি ভ্যালু কমে যাওয়াতে ভারতীয় জিডিপি স্থান থেকে ষষ্ঠ স্থানে অর্থাৎ 6 নম্বর পজিশনে গিয়ে পৌঁছেছে। তো ভিউয়ার্স, আমি বাসুদেব, ওয়েলকাম টু মাই চ্যানেল এনি সলিউশন বেঙ্গলি। তো ভিউয়ার্স, মার্কেট একটু একটু করে উপরের দিকে যাচ্ছে এবং একটি কনস্ট্রাকশন কোম্পানি খুব ভালো মোমেন্টাম দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের আমার আলোচনা এই কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে। আমরা এই কোম্পানিটা আলোচনা করব এবং করে দেখব কেন কোম্পানিটি এত ভালো মোমেন্টাম দেখাচ্ছে এবং ফিউচারও এই মোমেন্টাম থাকবে কিনা, এবং কোম্পানিটি ভবিষ্যতে মাল্টিপ্লিকার হতে পারবে কিনা সেটাই আমরা আলোচনা করে দেখব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কোম্পানিটি 2008 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি মূলত সেতুসহ সড়ক নির্মাণ কোম্পানি এবং এরা টানেলের কাজ করে থাকে এবং এরা টানেলও নির্মাণ করে থাকে এবং স্লোপ স্টেবিলাইজেশন, ঢাল স্থিতিশীলকরণের কাজও করে থাকে। এখন আমরা কোম্পানিটির ব্যবসায়িক প্রোফাইল দেখে নেব। তো ভিউয়ার্স, কোম্পানিটি মূলত জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, গুজরাট, উড়িষ্যার মতো দুর্গম ভূখণ্ডে কিন্তু এরা প্রধানত সড়ক, টানেল এবং স্লোপ স্টেবিলাইজেশন এবং সেতু নির্মাণ করে থাকে। তো এরা মোটামুটি যে সেগমেন্টে কাজ করে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো মূলত যেখানে খুব যে কাজ করা টাফ, যেখানে অন্যান্য কনস্ট্রাকশন কোম্পানিরা কাজ করে না, সেই জায়গায় এরা কাজ করে। সেখানে এরা সড়ক, টানেল এবং সেতু নির্মাণ করে থাকে। এটি ইপিসি HM চুক্তির উপর মনোযোগ দেয় এবং সড়ক, সেতু নির্মাণ, টানেল, ঢাল স্থিতিকরণের সরকারি আবাসন নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচের মতো বেসরকারি প্রকল্পে দক্ষতা রয়েছে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটার বিজনেস ভার্টিকালস দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিতে মূলত যে বিজনেস ভার্টিকালে কাজ করে থাকে তার প্রথমত হচ্ছে সড়ক প্রকল্প। এই কোম্পানিটির সড়ক বিভাগ জম্মু কাশ্মীর, লাদাখের দুর্গম ভূখণ্ডে সড়ক ও মহাসড়কের পুনঃস্থাপন, প্রশস্তকরণ, উন্নয়ন ও পুনরুদ্ধারের নকশা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের বিশেষজ্ঞ। এটি স্বতন্ত্র সেতু নির্মাণেরও কাজ করে থাকে। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে টানেল প্রজেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, কোম্পানিটি টানেল বিভাগটিও নতুন টানেল, তুষারধস, ভূমিধস থেকে সুরক্ষা জন্য কাট অ্যান্ড কভার টানেল এবং গুহার নকশা ও নির্মাণ কাজ পরিচালনা করে। এছাড়াও এটি ইপিসি এবং আইটেম রেট উভয় ভিত্তিতে বিদ্যমান টানেলের প্রশস্তকরণ, শক্তিশালীকরণ এবং স্থিতিশীলতার কাজ করে থাকে, যার মধ্যে পরিবর্তন এবং বিশেষ উন্নয়ন অন্তর্ভুক্ত। এবং থার্ড যে বিজনেস সেগমেন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাল স্থিতিকরণের কাজ করে থাকে। এই বিভাগটি ভূমিধস, ক্ষয়প্রবণ এলাকায় স্থিতিশীলতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য রিইনফোর্সড সয়েল, স্টিফনয়েড স্লোপ স্ট্রাকচারের নকশা ও নির্মাণের মনোনিবেশ করে। তো
তো ভিউয়ার্স, ফোর্থ যে বিজনেস ভার্টিক্যাল আমরা দেখতে পাচ্ছি কোম্পানির, সেটি হলো অন্যান্য সিভিল নির্মাণ কার্যক্রম, অর্থাৎ আদার সিভিল কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস। তো ভিউয়ার্স, কোম্পানিটি সরকারি আবাসন প্রকল্প, আবাসিক ইউনিট নির্মাণ, ড্রেনেজ কাজ, সেচ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রণ উদ্যোগেও জড়িত, যা এর অবকাঠামোগত সক্ষমতাকে আরও প্রসারিত করে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটি যে যে প্রকল্প সম্পূর্ণ করেছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি অলরেডি 32টি সড়ক ও সেতু নির্মাণ করেছে, 4টি টানেল প্রজেক্ট কমপ্লিট করেছে, একটি স্লোপ স্টেবিলাইজেশন প্রজেক্ট কমপ্লিট করেছে এবং 2টি আদার সিভিল কনস্ট্রাকশন প্রজেক্ট কমপ্লিট করেছে। তো উল্লেখযোগ্য সম্পূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যেমন কাটরা ফ্ল্যাটস নর্দার্ন রেলওয়ে, সুড়ঙ্গ T5 যেটা KRCL এই কাজটা সম্পন্ন করেছে, এছাড়া সুড়ঙ্গ T41 KRCL এটাকে এরা সম্পন্ন করেছে, এবং সিদারা সুরিনাসার সড়ক যেটা কিনা জম্মু কাশ্মীরে এরা সম্পন্ন করেছে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির চলমান যে প্রকল্পগুলো আছে, অনগোয়িং যে প্রজেক্টগুলো, সেগুলো আমরা দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি অনগোয়িং প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে চেনানি সুদ মহাদেব NHIDCL, এটা চলছে কাজ। এছাড়া রিওয়াল সুম্বর HCC, ক্যাভার্ন হানলে লাদাখ ভিআরও কাট অ্যান্ড কাভার লে বিআরও আংখনুর পুঞ্চ প্যাকেজ 7 MORTH। তো এই কাজগুলো কিন্তু অলরেডি এদের এখন চলছে এই কোম্পানিটির, যেগুলো কিন্তু গভর্নমেন্টের প্রজেক্ট অথবা কোনো বেসরকারি প্রজেক্ট এরা সম্পন্ন করছে। তো কোম্পানিটি এখন সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার কী আছে দেখে নেওয়া যাক। কোম্পানিটির নিজস্ব 300টির বেশি নির্মাণ সরঞ্জাম রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এক্সকাভেটর, ব্যাচিং প্যান্ট, হট মিক্স প্যান্ট, কংক্রিট প্যান্ট, পাথর ভাঙার ইউনিট, স্টোন ক্রাশিং ইউনিট যেটাকে বলা হয়, এবং শর্টক্রিট মেশিন। এছাড়া তৃতীয় পক্ষের সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে কোম্পানিটি একটি কেন্দ্রীভূত সংগ্রহ মডেল অনুসরণ করে, অর্থাৎ কোম্পানিটি কিন্তু সমস্ত কিছু নিজের সরঞ্জাম, নিজের একটা ইনফ্রাস্ট্রাকচার, সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, যার ফলে থার্ড কোনো কোম্পানি এদের সাহায্য নিতে না হয়, সেই জন্য নিজেদেরই একটা সাপোর্ট সিস্টেম তৈরি করেছে। তো ভিউয়ার্স, এখন এই কোম্পানিটির ক্লায়েন্ট কারা কারা সেটা দেখে নেওয়া যাক। কোম্পানিটির প্রধানত ক্লায়েন্ট হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা আমরা জানি BRO নামে পরিচিত, ইন্ডিয়ান রেলওয়েজ, এছাড়া NHAI ন্যাশনাল হাইওয়ে ইত্যাদির মতো সরকারি ও বেসরকারি গ্রাহকদের জন্য বিভিন্ন তারা কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এবং দেখতে পাচ্ছি কোম্পানিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে এটা কিন্তু A ক্যাটাগরির কন্ট্রাক্টর হিসাবে সার্টিফিকেট পেয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির অর্ডার বুক দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি FY25 হাফ ইয়ারলি অনুযায়ী কোম্পানিটির অর্ডার বুক দাঁড়িয়েছে প্রায় 1668 কোটি টাকা। তো ভিউয়ার্স, এখন আমরা অর্ডার বুকের বিভাজনটা দেখে নেব, অর্থাৎ অর্ডার বুকের ব্রেকআপটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছি কোম্পানিটি সেগমেন্ট ওয়াইজ যা অর্ডার বুক হয়েছে কোম্পানির, সেটা হলো সড়ক ও সেতু সেগমেন্টে এদের 48.56% অর্ডার বুক রয়েছে। টানেলসের ক্ষেত্রে 14.919% অর্ডার বুক রয়েছে। স্লোপ স্টেবিলাইজেশনের ক্ষেত্রে 37.03% অর্ডার বুক রয়েছে, এবং আদার সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে 0.22% অর্ডার বুক রয়েছে। এখন কোম্পানিটির জিওগ্রাফিক্যাল অর্ডার বুক দেখে নেওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, কোম্পানিটি জম্মু কাশ্মীর থেকে
প্রায় 42% অর্ডার বুক পেয়েছে। উত্তরাখণ্ড থেকে 21% অর্ডার বুক রয়েছে। লেহ লাদাখ থেকে 16% অর্ডার বুক রয়েছে এবং গুজরাট থেকে 10% অর্ডার বুক রয়েছে। হিমাচল থেকে 7% অর্ডার বুক রয়েছে। উড়িষ্যা থেকে 3% অর্ডার বুক রয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে 1% অর্ডার বুক রয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু কোম্পানিটি কনস্ট্রাকশন কোম্পানি, তাই এই কোম্পানির একটা হাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট আছে। তো ভিউয়ার্স, কোম্পানিটি একটি এমন সেগমেন্টে কাজ করে যেখানে কিন্তু প্রচুর ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হয়, প্রচুর মূলধন লাগে, কেননা এক্ষেত্রে প্রচুর রকমের মেশিন কিনতে হয়, যেগুলো ড্রিল করার মেশিন, কম্প্যাক্টর মেশিন, এক্সক্যাভেটর, এই ধরনের বিভিন্ন মেশিন এবং ট্রাক ব্যবহার হয়ে থাকে, যার ফলে একটা হেভি ক্যাপেক্স কোম্পানিকে করতে হয়। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটি ফান্ডামেন্টালি কেমন সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি 1197 কোটি টাকা মার্কেট ক্যাপ। কোম্পানিটির কারেন্ট প্রাইস চলছে 521 টাকা। কোম্পানিটির 52 উইকের হাই লো সেটা আমরা দেখতে পাচ্ছি 652 টাকা হাই ছিল এবং লো ছিল 293 টাকা। স্টকটার পি চলছে 14.8, যেটা একটা আন্ডার ভ্যালু কোম্পানি বলা যায়। বুক ভ্যালু হচ্ছে 130 টাকা। কোম্পানিটি কোনো রকম ডিভিডেন্ড দেয় না। আরওসি হচ্ছে 33.2%, যেটা অত্যন্ত ভালো, এবং আরওইও হচ্ছে 27.2%। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আরওসি এবং আরওই অনুযায়ী কোম্পানিটা কিন্তু খুব ভালো। ফেস ভ্যালু 10 টাকা। ইন্ডাস্ট্রি পি হচ্ছে 17.4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা ইন্ডাস্ট্রি পি অনুযায়ী কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে। এবং ডেপ্ট অন ইকুইটি দেখতে পাচ্ছি আমরা, ডেপ্ট ইকুইটি রেশিও 0.2%, যেটা অত্যন্তই ভালো একটা সিম্বল, অর্থাৎ একের নিচে রয়েছে ডেপ্ট অন ইকুইটি, যেটা ভালো। কোম্পানির খুব একটা ডেপ্ট বেশি নেই, যেটা কোম্পানির ক্ষেত্রে ভালো। কারেন্ট রেশিও দেখতে পাচ্ছি 1.93 এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও 16.9। কারেন্ট রেশিও এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও দুটোই ভালো, তবে কারেন্ট রেশিও একটু ভালো হলে আরও ভালো হতো। কোম্পানিটির প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছি 72.6%, যেটা অত্যন্ত ভালো। প্রোমোটার হোল্ডিং 50-এর উপরে থাকাই মানে ভালো, এবং এখানে ক্ষেত্রে 72.6%, যেটা খুবই ভালো। প্রাইস টু বুক ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 4 এবং প্রাইস টু সেলস হচ্ছে 1.48, অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু এবং প্রাইস টু সেলস অনুযায়ী কিন্তু কোম্পানিটা আন্ডার ভ্যালু কোম্পানি। ফ্রি ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি আমরা। ফ্রি ক্যাশ ফ্লো তেমন একটা ভালো না, কেননা কোম্পানিটি যেহেতু হাই ক্যাপেক্স করতে হয়, তাই ফ্রি ক্যাশ ফ্লো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি না। কোম্পানিটির কোয়ার্টারলি প্রফিট দেখতে পাচ্ছি 50.6% এবং সেলস পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 53.7%, যে অর্থাৎ কোম্পানিটির কোয়ার্টারলি প্রফিট এবং কোয়ার্টারলি সেলস অনুযায়ী খুবই ভালো হয়েছে। কোম্পানিটি ভালো করেছে এবং আশা করছি ভবিষ্যতেও কোম্পানিটি ভালো করবে। কোম্পানির ইন্টারেস্টিং ভ্যালু দেখতে পাচ্ছি 988 টাকা, অর্থাৎ ইন্টারেস্টিং ভ্যালু অনুযায়ীও কিন্তু কোম্পানিটা কিন্তু লো ভ্যালুতে ট্রেড করছে। পেগ রেশিও অনুযায়ী দেখতে পাচ্ছি কোম্পানিটি আন্ডার ভ্যালু 0.32, অর্থাৎ একের নিচেই থাকা মানেই পেগ রেশিও কিন্তু ভালো, অর্থাৎ কোম্পানিটির প্রফিট আছে, প্রফিট করছে, গ্রোথ দেখাচ্ছে, কিন্তু কোম্পানিটি সেই অনুযায়ী ভ্যালুয়েশন এখনও পায়নি, অর্থাৎ এক্ষেত্রে কোম্পানিটি হাই ভ্যালুয়েশন পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোম্পানির প্রাইস বাড়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে নেওয়া যাক। তো যদি আমরা কোম্পানিটির সেলস দেখি, সেটা দেখতে পাবো আমরা প্রতি বছরই কিন্তু কোম্পানির সেলস বাড়ছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই কোম্পানিটার সেলস বাড়ছে। 2024 সালে এর সেলস ছিল 342 কোটি টাকা, 2025 সালে সেলস বেড়ে হলো 528 কোটি টাকা, এবং টিটিএম বেসিসে এর সেলস কিন্তু 807 কোটি টাকা। যদি আমরা 2021 থেকে 2026-এর টিটিএম অনুযায়ী দেখি, তাহলে দেখতে পাচ্ছি এটা 160 কোটি টাকা থেকে বেড়ে 807 কোটি টাকাতে এর সেলস পৌঁছেছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু প্রতি বছরই
গ্রোথ দেখাচ্ছে, অর্থাৎ কোম্পানি একটি ভালো হাই গ্রোথ কোম্পানি। তেমনি অপারেটিং প্রফিট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব অপারেটিং প্রফিটেও কিন্তু কোম্পানিটি প্রতি বছরে গ্রোথ দেখাচ্ছে। 2021 সালের যারা 17 কোটি টাকা ছিল সেটা কিন্তু বেড়ে 2025 সালে মার্চ মাসে এটা 82 কোটি টাকা হয়েছে, এবং টিটিএম বেসিস এখন এটা 128 কোটি টাকা, অর্থাৎ 17 থেকে 128 কোটি টাকায় প্রফিট, অপারেটিং প্রফিট পৌঁছেছে। একটা বিশাল জাম্প হয়েছে প্রফিটেও। নেট প্রফিটও আমরা দেখতে পাচ্ছি, নেট প্রফিট 2021 সালে 8 কোটি টাকা ছিল, 2025 সালে সেটা 55 কোটি টাকা, এখন টিটিএম বেসিসে 81 কোটি টাকা, অর্থাৎ নেট প্রফিটেও কিন্তু ভালো একটা জাম্প হয়েছে। এবং আমরা যদি ইপিএস দেখি, ইপিএসও কিন্তু প্রতি বছরই বাড়ছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, সিএজিআর গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটির একটা ওভারভিউ দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি 3 ইয়ার্স কম্পাউন্ডিং সেলস গ্রোথ হচ্ছে 26%, যেটা অত্যন্ত ভালো, এবং টিটিএম বেসিসের সেলস গ্রোথ হচ্ছে 98%। 3 ইয়ার্স আমরা যদি কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখি তাহলে সেটা হলো 46%, এবং টিটিএম বেসিসে যদি এটার প্রফিট গ্রোথ দেখি সেটা হচ্ছে 117%, এবং সিএজিআর গ্রোথ আমরা দেখতে পাচ্ছি লাস্ট 1 ইয়ার সিএজিআর গ্রোথ এটা 42%। তো যদি আমরা রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে আমরা দেখব এটা লাস্ট 5 ইয়ার্স রিটার্ন অন ইকুইটি ছিল 30%, লাস্ট 3 ইয়ার রিটার্ন অন ইকুইটি ছিল 29%, এবং লাস্ট ইয়ার রিটার্ন অন ইকুইটি ছিল 27%, যেটা কিনা অত্যন্তই ভালো। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং, এবং গ্রোথ অত্যন্ত ভালো, এবং কোম্পানিটি আন্ডার ভ্যালুও রয়েছে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটি আমরা ব্যালেন্স শিট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ব্যালেন্স শিট অনুযায়ী এটা 2025 মার্চে এটা ইকুইটি ক্যাপিটাল ছিল 23 কোটি টাকা, এবং সেপ্টেম্বরেও সেমই রয়েছে, যেটা খুব ভালো সাইন। আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ বেড়েছে আগের বছর তুলনায়। 2025 মার্চে অনুযায়ী এটা রিজার্ভ ছিল 253 কোটি টাকা, এবং বর্তমান সেপ্টেম্বরে 2025 অনুযায়ী রিজার্ভ হয়েছে 276 কোটি টাকা, অর্থাৎ রিজার্ভ কিন্তু বেড়েছে। বরোয়িংও কিছুটা বেড়েছে, যেটা 41 কোটি টাকা বরোয়িং ছিল, সেটা 2025 সেপ্টেম্বর কোয়ার্টার অনুযায়ী এটার বরোয়িং হচ্ছে 60 কোটি টাকা। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানির টোটাল লায়াবিলিটিস হচ্ছে 516 কোটি টাকা, এবং টোটাল অ্যাসেটও 516 কোটি টাকা। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির ক্যাশ ফ্লো চেক করে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ক্যাশ ফ্লো 2024 মার্চ অনুযায়ী এর ক্যাশ ফ্লো ছিল, অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 14 কোটি টাকা, যেটা 2025 মার্চে এটা হচ্ছে 1 কোটি টাকা, অর্থাৎ ক্যাশ ফ্লো কিন্তু খুব একটা ভালো না, কোম্পানিতে ক্যাশ আসছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি অলরেডি 46 কোটি টাকা কিন্তু ইনভেস্টিং করেছে, ক্যাপেক্স করেছে, এবং ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি 79 কোটি টাকা, এবং নেট ক্যাশ ফ্লো হচ্ছে 34 কোটি টাকা। তো সুতরাং কোম্পানিটি ক্যাশ ফ্লো মোটামুটি খুব একটা ভালো না, এবং যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো দেখি সেটা দেখতে পাচ্ছি -45 কোটি টাকা, অর্থাৎ ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানির হাতে নেই, উল্টে সেটা কোম্পানি ক্যাপেক্স করেছে, যার ফলে কোম্পানির হাতে কোনো রকম ফ্রি ক্যাশ ফ্লো নেই। ভিউয়ার্স, আমরা কোম্পানির রেশিওগুলো দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ডেবিটর ডেজ 33 থেকে 27 দিন হয়েছে, অর্থাৎ এটা খুবই ভালো সাইন যে কোম্পানির ডেবিটর ডেজ কমেছে, অর্থাৎ কোম্পানি আগের থেকে অনেক কম দিনেই কিন্তু পেমেন্ট পাচ্ছে। ইনভেন্টরি ডেজ দেখছি কোম্পানির বেড়েছে, এটা খুব একটা ভালো সাইন নয়, কারণ ইনভেন্টরি ডেজ যেটা 39 ডেজ ছিল সেটা বেড়ে 82 ডেজ হয়েছে, এবং ডেজ অফ পেয়েবেলটাও দেখতে পাচ্ছি বেড়ে গেছে, যেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়, যেটা কিনা 46 ডেজ থেকে 66 ডেজে পৌঁছেছে, এবং ক্যাশ কনভার্সন সাইকেলও দেখতে পাচ্ছি বেড়েছে, যেটা কিন্তু ভালো নিউজ নয়। এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 দিন থেকে বেড়ে 43 দিন হয়েছে, এবং যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখি সেটাও কিন্তু কোম্পানি খারাপ করেছে, এখানে 45 দিন থেকে বেড়ে 68 ডেজ হয়েছে।
কোম্পানির রেশিও সেগমেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু খারাপ পজিশনে রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন 2025 সেপ্টেম্বর অনুযায়ী 72.39% প্রোমোটার হোল্ডিং ছিল, যেটা কিনা বর্তমানে একটু বেড়ে গিয়ে 72.59% হয়েছে ডিসেম্বরে 2025 সাল অনুযায়ী। এবং এফআইআইজের হোল্ডিং দেখতে পাচ্ছি আমরা এখানে কমেছে। সেক্ষেত্রে এটা এফআইআইজ হোল্ডিং সেপ্টেম্বর 2025 ছিল 0.16% এবং ডিসেম্বর 25 এটা 0.05% হয়েছে। আর ডিআইএসের হোল্ডিংও কমেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা সেপ্টেম্বর 2025 ছিল 1.52%, যেটা কিনা ডিসেম্বরে 1.26% হয়েছে। এবং পাবলিক হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি বেড়েছে, যেটা ভালো সাইন নয়। যেটা আমরা দেখতে পাচ্ছি যে 25.93% থেকে বেড়ে 26.10% হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের কোম্পানিটির নাম বলে দেবো। কোম্পানিটি হলো এসআরএম কন্ট্রাক্টর লিমিটেড। তো এটি মূলত গভর্নমেন্ট প্রজেক্টের ওপরই কাজ করে থাকে এবং দুর্গম এলাকাতে যেখানে ব্রিজ, টানেল, রোড করা অসম্ভব, সেই সব জায়গায় মূলত এরা কাজ করে থাকে এবং ব্রিজ, টানেল এবং রোড নির্মাণ করে থাকে। তো ভিউয়ার্স, এখন যদি আমরা কোম্পানিটাকে প্রাইস দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রাইস মোমেন্টাম কোম্পানিটা কিন্তু দেখাচ্ছে। দেখুন, আমরা যদি প্রাইস দেখি, আমরা একটা প্রাইস মোমেন্টাম দেখতে পাচ্ছি এবং কোম্পানিটির যা গ্রোথ আছে, এই গ্রোথ যদি কোম্পানিটি বজায় রাখে তাহলে কিন্তু ভবিষ্যতেও কোম্পানিটি এই মোমেন্টাম বজায় থাকবে এবং কোম্পানিটি কিন্তু একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল কোম্পানিটার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ভিউয়ার্স, যদি আপনারা এই কোম্পানিটিতে মনে করেন ইনভেস্ট করবেন, তাহলে অবশ্যই কোম্পানিটি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং আপনি এটি কোম্পানিটিকে ওয়াচ করতে পারেন এবং অ্যানালাইসিস করতে পারেন। তো ভিউয়ার্স, অবশ্যই ইনভেস্ট করার আগে নিজেরা ভালো করে এটা অ্যানালাইসিস করে নেবেন এবং যদি আপনি অ্যানালাইসিস না করতে পারেন, আপনার যদি কোনো জানাশোনা ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট থেকে থাকে, তাদের থেকে পরামর্শ নেবেন বা কোনো রেজিস্টার অ্যানালিস্টের থেকে পরামর্শ নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা নিজে রিসার্চ করে তবে ইনভেস্টমেন্ট করবেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে শেয়ার করবেন।